ওম নমঃ শিবায়। তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু শুরু যে হবে না, ফেব্রুয়ারি মাসটা বেশ একটা কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হবে। এই সময় না আপনি দেখবেন, আপনি আপনার মাথার মধ্যে না অনেক কিছু প্ল্যান করবেন, অ্যাটলিস্ট ফার্স্ট উইকটা আপনি দেখবেন আপনি মাথার মধ্যে অনেক কিছু প্ল্যান করছেন, প্ল্যান সেট করছেন। ফর এক্সাম্পল কিরকম, আপনি যে এমনি সময় দেখবেন বসে থাকবেন না, আপনার মাথার মধ্যে চলবে এই কাজটা করব, তারপর এই কাজটা করব, তারপর এখানে যাবো, তারপর ওখানে যাবো। মানে মাথার মধ্যে সারাক্ষণ কিছু একটা কাজকর্ম নিয়ে কিন্তু প্ল্যান করবেন। আর এই সময়টা দেখবেন একটু না, মানে কি বলবো, বসতে পারবেন না। যখনই বসবেন মাথায় কিছু একটা কাজ আসবে যে এটা করিনি, বসে আছি কেন। কাজ করবেন, অফকোর্স কাজ করা ভালো, কাজ করবেন, ঠিক আছে, কিন্তু নিজের শরীরকে কিন্তু এই সময় কি করবেন, কিছু জাতক জাতিকাদের যাদের খুব এক্সট্রিম একটা মানে কি কম্বিনেশনটা বা এক্সট্রিম যোগটা যাবে, এই যোগটা যাদের এক্সট্রিম ভাবে ফলিত হবে, আপনার ন্যাটাল চার্টের উপরে অনেকটা ডিপেন্ড করছে। আর যাদের এক্সট্রিমলি এফেক্ট করবে তাদের কিন্তু না, মানে তাদের বলবো যে শরীরও কিন্তু খারাপ হতে পারে এক্সেস অফ স্ট্রেসে। মাথায় ভেবে স্ট্রেস নিয়ে এক্সেস কাজ করে এক্সেস স্ট্রেসে কিন্তু শরীর খারাপের একটা কিন্তু জায়গা হতে পারে। নিজের শরীর খারাপ এক্সেস স্ট্রেস নিয়ে করবেন না, প্ল্যান করে বুঝে শুনে কাজ করুন, যতটা নিজের শরীর নিতে পারবে ততটাই করুন। এই সময়টা মোস্টলি আমি যদি বলি ফার্স্ট উইক থেকেই আহ, সময়টা কিন্তু বেশ ভালো যাবে, নিজের লাইফ রিলেটেড, লাইফ গ্রোথ রিলেটেড সময়টা বেশ সুন্দর, বেশ অসাধারণ ভালোই যাবে বলতে গেলে। ভালো ভালো কিছু যোগ আছে। আপনি কিন্তু এই সময় কিছু একটা এক্সপেন্সিভ জিনিস, খুব দামি জিনিস কিন্তু কিনতে পারেন। হয়তো এটা এটা কার জন্য কিনতে পারেন, হয়তো আপনার মানে ভগবানের উদ্দেশ্যে, বাড়িতে মন্দির আছে সেই মন্দিরের জন্য কিছু একটা দামি জিনিস কিনতে পারেন, বা আপনাদের কোনো যে বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের জন্য হয়তো কিনতে পারেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ভগবান, কিন্তু বাড়িতে নতুন কিছু একটা জিনিস আসবেই, যাই উজ্জ্ব থাক না কেন, আসার কিন্তু একটা বিশাল বিশাল বড় চান্স আছে, কোনো একটা এক্সপেন্সিভ জিনিস। যারা প্রপার্টি বাড়ি রিলেটেড নিয়ে কিন্তু একটা বেশ ভালো নিউজ, ভালো একটা খবর কিন্তু এই সময় এক্সপেক্ট করতে পারেন। কোন নতুন বাড়ি রিলেটেড, প্রপার্টি রিলেটেড, যাদের কোনো কোনো কোর্ট কেস চলছে পুরোনো প্রপার্টিতে, আমি বলছি না যে প্রপার্টিটা আপনার নামে হয়ে যাবে, না সেটা বলছি না, কিন্তু একটা ভালো নিউজ, ভালো সম্ভাবনার একদম একদমই আশা করতে পারেন। এই সময়টায় আপনি কিন্তু কয়েকজন জাতক জাতিকারা অনেক পুরোনো পুরোনো গ্রুপ ছাড়বেন। ধরুন কোনো কোনো বন্ধুদের গ্রুপের সঙ্গে মিট করতেন, কথা বলতেন, কেউ সেই গ্রুপ ছাড়তে পারে। কোনো পুরোনো অফিসের গ্রুপ আছে যারা একটা সময় মিট করতো। সব কথার এক কথা, কিছু গ্রুপ অফ ফ্রেন্ডস বা কিছু বন্ধু মহল আছে বা কোনো একটা মহল আছে, সেখান থেকে তারা কিন্তু ছাড়তে পারেন সেই মহলটা। স্টুডেন্টদের জন্য প্রথম উইকটা কিন্তু বেশ ভালো যাবে, বেশ ভালো যাবে। পড়াশোনার দিকে মন বসে সবকিছু কিন্তু ঠিকঠাক হবে, একটু ভালো করে যদি চেষ্টা করেন আপনাদের কিন্তু বেশ সুন্দর ফল কিন্তু মানে একদম 100% পাবেন। একটাই প্রবলেম আছে ফার্স্ট উইকটা, মায়ের হেলথ কিন্তু একটু চাপে রাখবে আপনাকে। কিছু কিছু জাতক জাতিকাদের যাদের মানে জিনিসটা এক্সট্রিমলি এক্সট্রিমলি যাদের এফেক্ট করবে, তারা কিন্তু দেখবেন ফেব্রুয়ারি মাসটা পড়ার সাথে সাথে কিন্তু মায়ের শরীর, মায়ের হেলথটা কিন্তু দুম করে একটু ডিটোরিয়েট করে গেল। আপনি বুঝতেও পারলেন না, এই তো ঠিক ছিল বলবেন, কিন্তু একটু হালকা ডিটোরেট করে যাবে। একটু সাবধানে রাখবেন, একটু বুঝে শুনে রাখবেন। এবার আমি বলবো যে প্রথম প্রথম 15 দিন কিরম যাবে উম তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের। এইখানে কিন্তু আমি সেকেন্ড উইকটা আমি কিন্তু বেশি জোর সেকেন্ড উইকে দেবো। তুলা রাশির লগ্নের জাতক জাতিকারা কিন্তু বেশিরভাগ লগ্নের জাতক জাতিকারা, আমি বলবো সবাইকে নিয়ে আমি বলবো না, বেশিরভাগ লগ্নের জাতক জাতিকারা কিন্তু উম বছর মানে সরি মাসের শেষ থেকেই বুঝতে পারবেন যে একটা চেঞ্জ আসছে, একটা ভালো সময় আসছে। নিজের মনই আপনাদেরকে জানান দেবে এটা আপনাদের একটা কিছু পজিটিভ ভাইব, পজিটিভ কিছু একটা 100% পাবেন। কিন্তু যে গ্রোথটা দেখা শুরু করুন বা অ্যাকচুয়াল যে গ্রোথের টাইমটা দেখবেন সেকেন্ড উইক থেকে। বেশ অনেক জাতক জাতিকারা সেকেন্ড উইক থেকে কিন্তু বেশ ভালো একটা গ্রোথ, ভালো একটা আপলিফমেন্টের টাইম দেখবেন। জীবনটা না একটু একটু ঊর্ধ্বগামী, একটু বেশ ভালো জায়গায় একটু গ্রো করবে এই সময় জীবনটা। এই সময় কিন্তু আগেই বলছি খরচা হবে, কিন্তু সব সময় আমি বলি খরচা হলে খরচাটাকে আটকান, প্ল্যান করুন, ঠিকঠাক করে করুন, খরচা হতে পারে, কিন্তু আমি সময় বলবো যে এই সময় খরচা হতে পারে না, খরচা হবেই হবে এই সময়, কিন্তু খরচাটাকে আটকাবেন না। যা কম্বিনেশন হচ্ছে, যাদের খরচা হচ্ছে না তাদের কিন্তু আটকাবেন না। এই সময় খরচা হলে খরচা হতে দিন।
খরচা হতে দিন। কারণ এই সময় যখন এই সময় যা খরচা হবে না, আমি লিখে দিতে পারি তার 1.5 টাইমস পাবেন। মানে 100 টাকা যদি খরচা হয়, আপনি 150 টাকা এর এগেনস্টে ফিরে পাবেন। এই সময় যে খরচাটা হচ্ছে হতে দিন, এটা আপনার যাওয়ারই ছিল ধরে নিন। এই সময় কোনো কিছু তো হঠাৎ খরচা হতে পারে, ধরে নিন কোনো কিছু একটা প্ল্যান করলেন যে এই কাজটা আছে, এখানে আমি 1000 টাকা বা 1500 টাকা খরচা করবো, সেখানে হতে পারে 5 থেকে 6 হাজার টাকা খরচা হয়ে গেল। এক্সাম্পল দিচ্ছি একটা ছোট্ট করে। বলবেন এটা আমার যাওয়ার ছিল, গেছে, ওটাকে নিয়ে আর মাথায় দ্বিতীয়বার ভাববেন না। দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ভাবে কিন্তু আপনি সেখানে মানে অন্য জায়গা থেকে এক্সট্রা 10,000 টাকা পেয়ে গেলেন, যেটা আপনি হয়তো আশা করেন। এই সময় কোনো যারা লোন অ্যাপ্লিকেশন দিয়েছেন, লোনের জন্য চেষ্টা করছেন, এই সময় কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু লোনের ক্ষেত্রে কিন্তু ভালো সময় পাবেন না। এই সময় দেখবেন লোন যে অ্যাপ্লিকেশন বলুন, লোন প্রসেসিং বলুন বা লোনটা অ্যাপ্রুভাল বলুন, সেখানে ডিলে দেখতে পারেন। আর এক্সট্রিম কেসে লোনটা কিন্তু ডিক্লাইনও হয়ে যেতে পারে এই সময়টা। তো যারা লোন নিতে যাচ্ছেন, আমি বলবো যে অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাসটা একটু ওয়েট করেই যান। দেখবেন মার্চ থেকে কিন্তু ব্যাপারটা অনেকটা সর্টেড, অনেকটা ঠিকঠাক কিন্তু হয়ে যাবে। এমনিতেই না কি বলুন তো, এখন ম্যাক্সিমাম লোকের না লোনের দরকার পড়বে না। কারণ আপনারা একটু ওয়েট করে গেলে কিন্তু একটা ভালো একটা যোগ, ভালো লাভের যোগ কিন্তু পাবে। ম্যাক্সিমাম জাতক জাতিকারা সেকেন্ড উইক থেকেই বেশ একটা প্রবল তাদের জন্য লাভ যোগ শুরু হচ্ছে, যাদের প্রপার্টি রিলেটেড, ঘর রিলেটেড, অর্থ প্রাপ্তি রিলেটেড, প্রপার্টি, ল্যান্ড, ফ্ল্যাট বা কোনো বড় মাপের কোনো অর্থ কিন্তু পাওয়ার একটা বড় যোগ আছে। হয়তো আপনি ভাবছেন যে কোত্থেকে পাবো আমি, আমার কোনো পাওয়ার জায়গা নেই, কিন্তু আপনি জানেন না ইউনিভার্স হয়তো কিছু করে প্ল্যান করে রেখে দিয়েছে। ওপরওয়ালা যখন প্ল্যান করেছে, আমরা না জানলেও কিন্তু কিছু করে কিছু হতে পারে। যারা চাকরি করছেন, বেশ কিছু জাতক জাতিকাদের যাদের কম্বিনেশনটা ভালোভাবে বা এক্সট্রিম যাদের এফেক্ট করবে, তারা কিন্তু চাকরি চেঞ্জ করতে পারেন। অনেক লোকেরা চাকরি চেঞ্জ করতে পারেন, অনেক লোকের চাকরি চেঞ্জ করে এমন চাকরি পাবেন যেটা ওয়ার্ক ফ্রম হোম হবে। বা হয়তো আপনি এটাও করতে পারেন যে চাকরি করছিলেন, চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই কোনো ব্যবসা চালু করলেন। প্রবল যোগ আছে এটা হওয়ার। বাড়িতে কোনো ব্যবসা, বাড়িতে কোনো আয়ের জায়গা, হয়তো আপনি কিছু করছেন না, এটাও বলে দিচ্ছি, হয়তো আপনি কিছু করছেন না, আপনি এমন একটা কিছু চালু করলেন যেটা আপনি বাড়িতে বসে আয় করবেন। বা আপনি এতদিন খাটছিলেন কিছু করার জন্য, বাড়িতেই কিছু করছিলেন, সেখান থেকে আয় আসছিল না, এবার কিন্তু আয় আসা শুরু হবে, পয়সা আসা ওই কাজ থেকে কিন্তু শুরু হবে এবার। এতদিন যদি নাও এসে থাকে, এবার কিন্তু 100% শুরু হবে। যারা চাকরি বাকরি মানে বেসিক্যালি বলতে গেলে কর্মের দিক থেকে অর্থ লাভ, গৃহের মধ্যে, এই তিনটে মেন ওয়ার্ড আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক টাফ হবে। যারা চাকরি করছেন, চাকরির জন্য কিন্তু এখানে কিন্তু আরেকটা এফেক্ট দিতে পারে। যারা চাকরিজীবী আছেন, চাকরির জন্য কিন্তু অ্যাড্রেস বদল হতে পারে, এমন জায়গায় চাকরি পেলেন, বা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ট্রান্সফার হলো, এই সময় কিন্তু ট্রান্সফার হতে পারে। বা এমন চাকরি পেলেন যেখানে আপনাদের অ্যাড্রেস, ঘর, স্টেট চেঞ্জ হওয়ার কিন্তু বড় সম্ভাবনা আছে। অনেক অনেক জাতক জাতিকারা এই সময় কিন্তু নতুন রিলেশনশিপে যেতে পারে, নতুন একটা জীবনে একটা নতুন রিলেশনশিপ, প্রেম ঘটিত সম্পর্ক কিন্তু শুরু হতে পারে। আর যাদের অনেকদিন ধরে পুরনো রিলেশনশিপ আছে, একটা সাবধান বাণী তাদেরকেও দিয়ে রাখি, এটা সাবধান করে রাখবো শুধু, বাড়িতে কিন্তু জেনে যাওয়ার কিন্তু বড় চান্স আছে। আপনাদের বা আপনাদের যে পার্টনারের বাড়িতে কিন্তু জানাজানি হয়ে যাওয়ার কিন্তু বেশ একটা বড় জায়গা আছে। সন্তান প্রাপ্তি যোগ কিন্তু বেশ ভালো। সন্তান প্রাপ্তি যোগ, যারা অনেকদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করছেন, সফল হচ্ছেন বা হচ্ছেন না, শেষে গিয়ে আটকে যাচ্ছেন, এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগ বেশ বেশ স্ট্রং। কিন্তু এর সঙ্গে আরেকটা কথাও বলে দেবো, যদি কনসিভ করেন এই সময়টা, মাসের শুরু হোক মাসের শেষ হোক, যেই সময় হোক না কেন, ফেব্রুয়ারি মাসে যদি কনসিভ করেন, তাহলে কিন্তু নিজের হেলথ নিয়ে, যখনই জানতে পারবেন কনসিভ করছেন, নিজের হেলথ নিয়ে প্রচন্ড প্রচন্ড সতর্ক হয়ে যাবে। যতটা ভাবে সতর্কতা অবলম্বন করা যায়, সব সতর্কতা অবলম্বন করুন। কারণ জেনারেলি
আমি যদি জেনারেলি বলি কালপুরুষের চক্র দেখে বা কালপুরুষের চার দেখে বা জেনারেলি যে সময়টা যাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। তাই যদি জানতে পারেন যে কনসিভ করেছেন, কিছু করেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু নিজের লাইফ নিয়ে কিন্তু একটা ডিসিপ্লিন এনে নিন। খাবার নিয়ে বাইরের খাবার বন্ধ করে দিন, যতটা যতটা সম্ভব ডিসিপ্লিন হয়েছে নিজের লাইফ নিয়ে, লাইফের নিয়ম মেনে নিন। সঙ্গে সঙ্গে স্টুডেন্টের জন্য কিন্তু খুব ভালো সময় যাবে। যারা পড়াশোনা করছেন, যারা মানে স্কুলে থাকতে পারেন, আপনি কলেজে থাকতে পারেন, হায়ার স্টাডিজ, রিসার্চ লাইন, যে কোনো জায়গায় থাকতে পারেন। যদি আপনি স্টুডেন্ট হন, আর আমি টেকনিক্যাল স্টাডিজ এর জন্য আরো বেশি জোর দিয়ে বলবো, টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং হতে পারে, আর্কিটেকচার হতে পারে, যেখানে আপনাদের অঙ্ক বা ডিজাইনিং বা এরকম কিছু কাজ আছে, সেই লাইনে যদি থাকেন, সেই পড়াশোনা করেন, তাদের জন্য কিন্তু দারুণ বেশ ভালো একটা যোগ যাবে। ঠিক আছে? কিন্তু এই সময় একটা জিনিস বলবো, ভালো যোগ শুরু হলে হবে না। ভালো যোগটা আছে, কিন্তু এই সময় আপনাকে এফর্ট দিতে লাগবে। আপনার আগে যে প্রবলেমটা হচ্ছিল যে এফর্ট দিচ্ছিলেন কিন্তু রেজাল্ট পাচ্ছিলেন না, এই সময় বলবো যদি 100% এফর্ট দিতে থাকেন, 100 বা যাদের এক্সট্রিম ক্ষেত্রে 105, 110%ও কিন্তু লাভ পেতে পারেন। লাভ কিন্তু হবে এই সময়টা। কিছু কিছু স্টুডেন্টরা যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু না একটা নতুন রাস্তা, নতুন জায়গা, নতুন পথ কিন্তু খুঁজে পেতে পারেন। মানে স্টাডি রিলেটেড, মানে যে ধরনের আপনারা পড়াশোনা করছেন সেই ধরনটা একটু চেঞ্জ করলেন হয়তো এই সময়টায়, সেটা কিন্তু প্রচন্ড প্রচন্ড লাভবান হলো আপনাদের জন্য। মানে আপনাদের সব মানুষের একটা নিজেদের একটা প্রসেস থাকে। আমার কাজ করার প্রসেস আলাদা, একটা অন্য লোকের কাজ করার প্রসেস আলাদা, সবার প্রসেস সেম হবে বা বা একইভাবে কাজ করতে হবে এর কোনো মানে নেই। আপনি কিন্তু এই প্রসেসটা চেঞ্জ করতে পারেন এই সময়টা। এবার আরেকটা কথা, বিজনেস ওনার যারা ব্যবসা করছে তাদের জন্য কিন্তু এই টাইমটা গোল্ডেন টাইম থাকবে, এক কথায় বলবো। ম্যাক্সিমাম বিজনেস ওনার, তুলা রাশি লগ্নদের জন্য এই সময়টা কিন্তু একটা বেশ ভালো, বেশ একটা গোল্ডেন টাইম থাকবে। যারা ফুড, খাওয়ার রিলেটেড, জল, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা হোটেল, এই চারটে রিলেটেড ব্যবসা করেন বা কাজ করেন, এই সময় কিন্তু আপনাদেরকে এই সেকেন্ড উইক থেকে চালু হবে, মাসটাই পুরো ধরে নিন, এই সময়টা কিন্তু আপনাদেরকে বেশ দৌড়ঝাঁপ করতে হতে পারে, বেশ দৌড়, মানে একটা জায়গায় টিকে থাকতে পারবেন না, বসতে পারবেন না। এই কাজটা শেষ করলেন, তারপরে দৌড়ে গিয়ে ওই কাজটা করলেন, তারপরে মানে কি বলুন তো, ব্যবসাটা সামলাতে গেলে এখন ছোট ছোট কাজ আপনাকে করতে হচ্ছে, সাপোর্ট দিতে হচ্ছে, সব জায়গায় গিয়ে, আর যেটা আমরা বাংলা ভাষায় বলি তলগোজা মারতে হচ্ছে, এই সময় কিন্তু করতে হতে পারে। মানে এই সময়টা আপনাকে একটা জায়গায় স্থিত হতে বসতে দেবেই না। মানে আমরা বলি না জল খাওয়ার সময় নেই, এই সময়টা এরম যাবে। কিন্তু এটাও বলবো, এই সময় মাথা গরম করে কাউকে কিছু, দেখুন এত দৌড়ঝাঁপ করছেন, এতে কেউ কিছু এক্সট্রা হেল্প চাইলো, তাকে চারটে খারাপ কথা বলে দিলেন, এই সময় এই জিনিসটা কিন্তু করবেন না। একদম মাথা গরম করে খারাপ কথা বলবেন না, যতটা করতে পারছেন করুন। যখন মনে হবে রেস্ট লাগবে, জায়গাটা থেকে একটু বেরিয়ে যাবেন কিছুক্ষণের জন্য, 5-10 মিনিট বেরিয়ে গিয়ে একটু নিজের মতন একটু টাইম কাটিয়ে আসুন, আবার নতুন দমে নতুন ভাবে লাগুন। কেন বলছি, এই সময় যদি কোনো কটু কথা, কটু বাণী, এইটার জন্য কিন্তু যারা এই লাইনে বিজনেসে আছেন তাদের কিন্তু বেশ বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদি আপনি ওইটা ঠিকঠাক করে রাখতে পারেন, গ্রোথ পাবেন, এই সময় অনেক কাঁচা টাকা পাবেন। কাঁচা টাকা মানে আমি কথাটা বলতে গেলে কি বলবো, মানে এই টাইমে না ধার ফার না হয় না, ডিরেক্ট আপনি যে সার্ভিস দিচ্ছেন তার এগেন্স্টে পয়সা পাবেন না, বেশ ভালো পয়সা পাবেন এই সময়। তাই এইসব কাজে যারা আছেন তাদের ভালো সময় যাবে, শুধু মাথার দিকে মাথাটা নিয়ে একটু ঠান্ডা মাথায় থাকবে, ব্যাস, তারই কোনো অসুবিধা নেই। যারা প্রপার্টি, বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে কাজ করছেন, প্রপার্টি রিলেটেড কাজ করছেন, বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে কাজ করছেন, তারা কিন্তু এই সময় ব্যবসাটা ভালো যাবেই। তার সঙ্গে না একটা হঠাৎ সাডেনলি একটা বড় অ্যামাউন্টের কিন্তু ক্যাশ বা টাকা পাবেন। অনেক জাতক জাতিকারা পাবেন এই সময় টাকাটা। এই সময় টাকাটা পেয়ে কিন্তু যখন, এবার অফকোর্স কেউ কেউ হাতে টাকা রাখে না, যেই টাকাটা যেখানে লাগাবেন, একটাই কথা বলবো, খুব সাবধানে, খুব বুঝে শুনে,
যদি আপনি ডিসিশন নিচ্ছেন, কিন্তু আমি বলবো যে আপনার যদি কোনো একজন ট্রাস্টেড লোক থাকেন যাকে আপনি বিশ্বাস করেন, ভরসা করেন, তার সঙ্গে আলোচনা করে নেবেন। আমি বলবো টাকাটা লাগানোর আগে একটু চিন্তা করে ভেবেচিন্তে টাকাটা লাগাবেন। টাকাটা খুব ভালোভাবে লাগবে। টাকাটা আপনাকে আরো এক্সেস গ্রোথ দেবে পরবর্তীকালে। কিন্তু যদি একটু হঠকারিতা করবেন না, টাকাটা নিয়ে হঠকারিতা করে দুমদাম করে এইটা আমার মাথায় ছিল, এটা লাগাতে হবে, দুম করে লাগিয়ে দিলেন, এটা করলে কিন্তু টাকাটা কিন্তু নষ্ট হওয়ার বড় চান্স আছে। টাকা পাবেন কিন্তু ওটাকে বুঝে শুনে ঠিকঠাক করে লাগাতে লাগবে। এটা হলো প্রপার্টি নিয়ে ভালো সময় যাবে, পয়সা তো অফকোর্স পাবেন। যারা কনসালটেন্সি লাইনে আছেন, কনসালটেন্সি লাইন মানে আমি কি বলছি, যারা লয়ার্স আছেন, অ্যাকাউন্টেন্টস আছেন, বা যারা যে কোনো রকমের বুদ্ধি বা পরামর্শ ক্লায়েন্টকে দিয়ে পয়সা রোজগার ইনকাম করেন, এক কথা বলতে ফিজ নেন, যারা যারা এই লাইনে আছেন, বা যারা কমিশন লাইনে আছেন, কমিশনিং লাইনে আছেন, বেশ ভালো সময় যাবে, বেশ ভালো সময় যাবে। কিন্তু এই সময় না আপনাকে একটা জিনিস করতে লাগবে, আপনার যে বুদ্ধি বলুন, আপনার যে এক্সপিরিয়েন্স বলুন, অভিজ্ঞতা, বুদ্ধি, একটা চতুরতা, মানে আপনাকে, আপনি জানেন এই রাস্তা দিয়ে যাচ্ছে, সবাই যায়, এই রাস্তা দিতে লাগবে, কিন্তু আপনাকে একটু রাস্তাটা চেঞ্জ করতে লাগবে, একটু রাস্তাটা ঘুরে, যেটা সেটা শুধু আপনার এক্সপিরিয়েন্স, বুদ্ধি এটা বলতে পারে, আর কেউ কোনোভাবে বলতে পারবে না। সেই এই সময় কিন্তু আপনার এই বুদ্ধি, চতুরতা কিন্তু দরকার লাগবে এই সময়টা। এই যদি রাস্তাটা চেঞ্জ করে শর্টকাট নিয়ে কি করে জিনিসটাকে আরো কম টাইমে কম ইজিলি অ্যাচিভ করবে, এই সময় এরম টাইপের বুদ্ধি, এরম টাইপের পরামর্শ কিন্তু আপনারা দেবেন আপনাদের ক্লায়েন্টস। আর এই দেওয়াতে আপনাদের শুধু পয়সা করি বলবো না, আয় বলবো না, প্রতিপত্তি বাড়বে, লোকে কিন্তু জানবে আপনাদের। এই সময় আপনি যেই ক্লায়েন্টসদেরকে সার্ভিস দেবেন না, আমি দুজনের ক্ষেত্রে বলছি, পরবর্তীকালে তারাই আপনার অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হয়ে যাবে। কিন্তু বড় কথা বলে দিলাম। তো ঠান্ডা মাথায় বুঝে শুনে, যেরকম যেটা বললাম এক্সপিরিয়েন্স দিয়ে ভালোভাবে সার্ভিস দিন, লাভ পাবেন। যারা মেটাল লাইনে আছেন, যে কোনো মেটাল নিয়ে ব্যবসা করছেন, তাদেরও বেশ ভালো যাবে, বেশ ভালো যাবে, ভালো ব্যবসা হবে। কিন্তু ধারে মাল দেবেন, যেটা সবাই মানে ব্যবসার মধ্যেই আছে, ধারে দিতেই লাগে, কিন্তু ধারে মাল দেওয়ার আগে কাকে দিচ্ছেন বুঝে শুনে দেবেন, একদমই কেয়ারফুলি বুঝে শুনে দেবেন। অনেক দিনের পুরনো রিলেশনশিপ আছে, আর শুধু আপনি না, আপনার যে কোনো কোনো অনেক পুরনো কর্মচারী আছেন, বা আপনার যদি কোনো বয়োজ্যেষ্ঠ কেউ থাকেন ব্যবসায়, সেও বলছেন না এ ট্রাস্টেবল, একে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, একে দিতে পারো, তাহলেই দেবেন। নাহলে কিন্তু খুব কম দিন চেনেন, ইজিলি কিন্তু এই সময় ধারটা দেবেন না, প্রবলেম হয়ে যেতে পারে, ধারটা কিন্তু পরবর্তীকালে নাও আসতে পারে, এই জায়গায় কিন্তু সতর্ক থাকবেন। বেশ ভালো সময় যাবে, একটু ছোট মানে কি বলুন তো, ভালো সময় যাবে এই সময় সবার জন্য, দেখুন সবাইকেই বলছে কিন্তু ভালো সময় যাবে, এটা বেসিক, বেস লাইন। কিন্তু ভালো সময়ের সঙ্গে না কয়েকটা ছোট 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 না গলিপথ বেরিয়ে যাবে, সেই জায়গাগুলোকে যদি একটু সমঝে বুঝে চলতে পারি না, তাহলে যে প্রবলেমটা ক্রিয়েট হবে, যে আন্ডারলাইন কার্পেটের নিচে যে প্রবলেমটা ক্রিয়েট হবে, সেটাও কিন্তু হতে হতে মানে হবে না, বা হলেও আপনি আগে থেকে জিনিসটাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবেন। এবার যেটা লাস্টলি বাট নট দ্য লিস্ট, যারা জবে যে আছেন, যারা জবে আছেন, জবে মোস্টলি আমি সব সার্ভিসই বলবো, সার্ভিস বা জব যারা আছেন, এই সময় কিন্তু না আপনাকে একটু পিপল ম্যানেজ করতে হতে পারে, মানে লোকজনকে ম্যানেজ করলেন, এই সময়ে একটু লোকজনকে ম্যানেজ করতে হবে। কিন্তু লোকজনকে ম্যানেজ করে দেখবেন আপনাদের যাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বা ম্যানেজমেন্ট বলবো, এই সময় কিন্তু বেশ অনেক লোক ম্যানেজমেন্টের কিন্তু প্রিয় পাত্র হয়ে যাবেন। এত সুন্দর আপনি ম্যানেজ করবেন, কোনো সিচুয়েশন ম্যানেজ করলেন, কোনো ক্রাইসিস ম্যানেজ করলেন, বা কোনো একটা বাজের সময় বা লোক ম্যানেজ করলেন, তাতে কিন্তু আপনারা একটা ভালো পাত্র হওয়ার কিন্তু অর্গানাইজেশনের কাছে, আপনার কোম্পানি অফিসে কিন্তু একটা বড় যোগ আছে। সব মিলে একটা ভালো টাইম যাবে। সার্ভিস লাইনে যেটা বললাম, যে কিরকম করে টাফ সিচুয়েশন হ্যান্ডেল করবেন, টাফ জায়গা হ্যান্ডেল করবেন, সেই অনুযায়ী কিন্তু ভালো পাত্র হবে। সব মিলিয়ে ভালোই যাবে। এবার নেক্সট 15 ডেজ, লাস্ট 15 দিন কেমন যাবে, এই যে গ্রোথ, যে জিনিসগুলো পয়েন্টস গুলো বললাম, প্রথম 15 দিনের জন্য যে গ্রোথের পয়েন্টস গুলো বললাম, সেটা কিন্তু পরের 15 দিনও 100% থাকবে। কিন্তু তার সঙ্গে আহ, কিছু একটু প্রবলেমস থাকবে, কিছু একটু রিস্ক, কিছু একটু প্রবলেম, সমস্যা কিন্তু থাকবে। সমস্যাগুলো কি কি থাকবে,
একটু আহত হওয়ার, একটু এক কথায় বলতে গেলে যখন আমাদের কোনো মানে কি বলবো, যখন ভালো টাইম দেখি না আমরা আমরা বুঝবো, আমরা যেরকম বুঝতে পারি যে একটা ভালো সময় আছে, ভালো টাইম দেখি না, আমরা না একটু অফ গার্ড হয়ে যাই। মানে আমাদের যে আমরা যে একটা অ্যাক্টিভ যে স্টেটটা থাকি, যে এটার পর এটা করবো, মাথাটাকে না মানে একটু রিল্যাক্স করে দিই। এই সময় বলবো রিল্যাক্স কিন্তু করবেন না, একটু খুব সাবধানে থাকবেন। কেন বলছি, কারণ এই লাস্ট 15 দিনে কিন্তু একটু চুরি হওয়ার, ছিনতাই হওয়ার, চুরি ছিনতাই মানে কিছু স্ক্যাম হওয়ার, কিছু করে কিন্তু আপনাকে একটা স্ক্যাম করে নেওয়ার, অনলাইনের সেক্টরে কিন্তু কিছু করে একটা প্রতারণা করার কিন্তু একটা বড় যোগ আছে। তো আপনি যদি যে জায়গাটা যদি সাবধান থাকেন, আপনি ফুললি সাবধান, ফুললি অ্যাওয়্যার আছেন, নিজের চোখ খুলে রয়েছেন, তাহলে কিন্তু সেখানে যে প্রবলেম 100 মানে যদি আসেও, আমি বলবো না সবার জন্য আসবে, কিন্তু যদি প্রবলেম আসেও না, সেটাকে আপনি ডিল করার জন্য রেডি থাকবেন। কিন্তু আপনি যদি রিল্যাক্স থাকেন যে ঠিক আছে, তো ভালো সময় যাচ্ছি, যাক ভালো সময় হচ্ছে, একটু রিল্যাক্স করি, এইটা ভাবলেই কিন্তু না ওই ওই প্রবলেমের মধ্যে কিন্তু জড়ানোর একটা বড় বড় একটা রিস্ক আছে। আগে থেকেই বলছি সাবধানে থাকবেন এই সময়টা এইসব জিনিস নিয়ে। যারা রিস্কি কাজ করেন, রিস্কি মানে কাজ মানে কি, যারা গাড়ি ঘোড়া চালান, বাইক চালান রাস্তায়, বা আমি বলবো যেটা বাইরে রান্নাও করেন, রান্নাও কিন্তু একটা বড় রিস্কি জব, আগুনের সামনে কাজ করতে হচ্ছে। যারা এইসব কাজ করেন এই সময় কিন্তু, যদি আপনি তুলা রাশি লগ্ন হয়, এই সময় কিন্তু একটু সাবধানে কাজ করবে, একটু সাবধানে কাজ করবে, নাহলে কিন্তু একটা বড় প্রবলেম কিন্তু আসতে পারে। একটা বড় মানে চোট আঘাতের একটা কিন্তু বড় রিস্ক আছে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের রিস্ক আছে। মোস্টলি এই সময় কিন্তু পায়ে ব্যথা পাওয়ার, শুধু তো অ্যাক্সিডেন্ট বলবো না, শুধু পায়ে ব্যথা পাওয়ার কিন্তু বড় বড় সম্ভাবনা আছে। তো একটু সাবধানে থাকবেন, যারা গাড়ি ঘোড়া চালান পায়ের পাতাটাকে সাবধানে রাখবেন। বিজনেস লাইনের জন্য গ্রোথ ভালো থাকবে। জব লাইন, এবার যারা জব করছেন মোস্টলি এরা সেলস লাইনে আছেন, লাস্ট 15 দিন মিসকমিউনিকেশন হওয়ার কিন্তু একটা চান্স চলে আসছে। মিসকমিউনিকেশন মানে আপনি একটা জিনিস বললেন, একটা জিনিস বুঝলেন, তারা একটা জিনিস বুঝলো বা তারা একটা জিনিস নিল, তার জন্য একটা ভুল সিদ্ধান্ত পরবর্তীকালে আপনাকে দোষারোপ করতে পারে যে আপনি তো ভুল বলেছিলেন। তো এইসব দিকে কিন্তু মানে আপনার ক্লায়েন্ট আপনাকে তো বলেও দিতে পারে এই সময়টা, যে আপনি যেরকম করে বললেন এই জন্য এটা হলো, এটা কিন্তু হতে পারে। গ্রোথ দেখবে, কিন্তু কয়েকটা ক্লায়েন্ট এরকম বেরিয়ে যেতে পারে। তো আপনার একটা এক্সপিরিয়েন্স আছে ক্লায়েন্ট হ্যান্ডেল করার, সেই এক্সপিরিয়েন্সটা লাগিয়ে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। যারা আইটি ব্যাকএন্ড সাপোর্ট কনসালটেন্সি এই লাইনটাতে আছেন, এই সময় কিন্তু ফরেনে একটা জব পাওয়া, অনসাইট পাওয়া একটা বড় বড় সুযোগ আছে। অনেক লোকে কিন্তু এই সময়, অনেক জাতক জাতিকারা কিন্তু এই সময় একটা ফরেন অনসাইট পাওয়া, একটা ফরেন একটা অপরচুনিটি পাওয়ার কিন্তু বেশ বড় একটা চান্স আছে। আর কারোর যদি এটা নেগেটিভলি হয়, যদি নেগেটিভলি হয়, আমি তো পজিটিভ বললাম, এটা যদি নেগেটিভলি যদি জিনিসটাকে যদি যদি এফেক্ট দিয়ে দেয়, তাহলে কিন্তু তাদের কিন্তু জব নিয়েও কিন্তু একটা ছোট্ট রিস্কের জায়গা কিন্তু হয়ে যেতে পারে। এই সময় একটু কেয়ারফুল থাকবেন, তাহলেই এই সময় মানে লাস্ট 15 দিন তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদেরকে একটাই কথা বলবো, একটু কেয়ারফুল থাকবেন ব্যাস, তাহলেই প্রবলেম কিন্তু আসবে না, বা প্রবলেম এলে আপনি সেটাকে হ্যান্ডেল করার, কন্ট্রোল করার কিন্তু অবস্থায় থাকবেন। সব মিলিয়ে পুরো মাসটা বলছি ভালো যাবে। কাজের চাপ অবভিয়াসলি থাকবে, কাজের মধ্যে থাকবেন, ব্যস্ত থাকবেন, কিন্তু ভালো সময়ও দেখবেন। আর যেই জায়গাগুলোতে আপনাদেরকে সাবধান করেছি, যে ছোট ছোট জিনিসগুলোকে মেনে চলতে বলছি, সেই জিনিসগুলো যদি মেনে চলেন, তাহলেই আমাদের এই যে ভিডিও করার, এই যে প্রচেষ্টার, আমরা কিন্তু 100% সফল হয়ে যাবো। ওইটুকুন মেনে, ওইটুকুন বুঝে চলুন। কেমন লাগছে অবভিয়াসলি বলুন, যাই বলার আছে 100% মন খুলে বলুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সুখে থাকুন। ওম নমঃ শিবায়।